কিন্তু নির্বাচন কমিশনের কোনো উপায় নাই যে সে মাপবে 60 ডেসিবেলের উপরে যাচ্ছে কিনা, যতখানি বিলবোর্ড দেওয়ার কথা তার চেয়ে বেশি যাচ্ছে কিনা সেটা তারা মনিটর করছে না। সো নিয়মগুলো কাগজে আছে, সুন্দর নিয়ম আছে, যারা ফলো করছে তারাই বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যারা ফলো করছে তাদের প্রচারের ক্ষেত্রে তারা একটা সীমা টেনে নিচ্ছেন, যারা ফলো করছেন না তারা নিয়ম ভাঙছেন কিন্তু প্রচারের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা লাউড স্পিকার ব্যবহার করছেন, পোস্টার ব্যবহার করছেন, নিজের চেহারা চেনাচ্ছেন, মার্কা চেনাচ্ছেন। আবার বিশেষ করে যদি দলের প্রার্থী থাকে আগে থেকে চেনা, তারপরও নিয়ম ভাঙার ফলে তাদের প্রচারও আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি কোনো জবাবদিহিতা না থাকে তাহলে এই জায়গাটা তো আমরা আটকাতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় forums like this can play a very important role in ensuring that there is an accountability mechanism. If we do not ensure accountability, then we will continue seeing violation of these rights. আরেকটা বিষয় আমার মনে হয় এখানে একটা আপসাইড এন্ড ডাউনসাইড দুটাই। আমার মনে হয় নারী প্রার্থীদের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইনিং করে। একটু আগে আমরা শুনছিলাম যে হয়তো ফিজিক্যালি কিছু জায়গায় যদি নাও যেতে পারে তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের মেসেজগুলো আমরা পাঠাই। কিন্তু এখানে খুব ওয়ারিং ট্রেন্ড হচ্ছে নারী প্রার্থীদের ক্ষেত্রে যে অনলাইন ভায়োলেন্সের শিকার হয়। পুরুষ প্রার্থীরা হয় না সেটা না, কিন্তু পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে সাইবার স্পেসে যে আক্রমণটা হয় সেটা সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়। কিন্তু নারী প্রার্থীদের জন্য অলমোস্ট ইনভেরিয়েবলি চরিত্র হননের দিকে যায়, সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে যায়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যায়। তো এই জায়গাটাতে আমাদের মানে খুব মাইন্ডফুলি কাজ করতে হবে। কারণ এখানে যেই নারী প্রার্থীকে টার্গেট করা হচ্ছে শুধু সেই নারী প্রার্থী যে এফেক্টেড হচ্ছে তা না, যেহেতু এটা ডিজিটাল মিডিয়াম বাকিরা দেখছে, বিশেষ করে যেই মেয়েরা এবং নারীরা রাজনীতিতে আসতে চায়, যে নারীরা পাবলিক স্পিয়ারে আসতে চায় তাদেরকেও কিন্তু এইটা সাইলেন্স করে দেয়। দিস হ্যাজ আ চিলিং এফেক্ট অন অল অ্যাক্রস দ্য বোর্ড। কারণ সে দেখছে যে আচ্ছা আমি যদি সামনে যাই তাহলে আমিও হয়তো এই অ্যাটাকটার শিকার হতে পারি। এন্ড অলসো দেয়ার ফ্যামিলি, দেয়ার রিলেটিভস, দেয়ার ফ্রেন্ডস, এভরিবডি ইজ ওয়াচিং দিস। সো আমাদের এটাতে খুবই মাইন্ডফুল হতে হবে, and we need again accountability mechanisms.